নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 মে মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফল লাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই কর্কট রাশির শরীর স্বাস্থ্য। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিপতি চন্দ্র মাসের শুরুতেই রাশির সপ্তমে অবস্থান করবেন, যার দরুন সাধারণভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। রাশিপতি চন্দ্রের রাশিতে দৃষ্টি থাকার দরুন এই সময় রোগব্যাধি অনেক কম থাকবে। তবে ষষ্ঠপতি বৃহস্পতি রাশির দ্বাদশে তার শত্রুগৃহে অবস্থান করে রাশিপতি চন্দ্রের উপর তার নবম দৃষ্টি প্রদান করায় হঠাৎ করে আপনাদের পেটের বিভিন্ন সমস্যা, লিভারের সমস্যা এবং বুকের কোনো সমস্যা দেখা দিতে পারে। সতর্ক হবেন। এই সময় খাদ্য গ্রহণের ক্ষেত্রেও একটু বিবেচনা করার প্রয়োজন হবে। অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার বর্জন করতে পারলে অনেকটাই ভালো থাকবেন। এই সময় আপনাদের মন মেজাজ ভালোই থাকবে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কোনো উপহার বা কোনো নগদ অর্থ লাভ হবে। শ্বশুরবাড়ি থেকে কোনো মূল্যবান উপহার পেতে পারেন। কর্কট রাশির বিদ্যাভাব। কর্কট রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি শুক্র রাশির দশমে অবস্থান করায় এই সময় নিম্ন বিদ্যার ক্ষেত্রে বিদ্যার্থীরা শুভফল লাভ করবেন। এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নেবেন তারা যথেষ্ট শুভফল লাভ করবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি মঙ্গল রাশির নবমে অবস্থান করায় আপনারা প্রচুর সুফল লাভ করবেন। এই সময় গবেষণার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট মেধার বিকাশ ঘটবে। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তারা প্রচুর উন্নতি লাভ করবেন। কর্কট রাশির কর্মভাব। কর্কট রাশির কর্মপতি মঙ্গল রাশির নবমে তৃতীয়পতি বুধ ও রাহুর সাথে অবস্থান করবেন। কর্মভাবে সপ্তম ও অষ্টমপতি শনির তৃতীয় দৃষ্টি ও রাহুর দ্বাদশ দৃষ্টি থাকায় কর্মপ্রার্থীরা এই সময় কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে এগিয়ে যাবেন। তাছাড়া যথেষ্ট বাধা বিঘ্নের মধ্য দিয়েই এই সময় আপনাদেরকে এগোতে হবে। কর্মচারীদের কর্মক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হবে। বেসরকারি কর্মচারীদের 16-17 তারিখের পর কর্ম বিষয়ে দীর্ঘদিনের জট খুলে যেতে পারে। সেলস লাইনের কর্মীদের এই সময় যথেষ্ট উন্নতি লাভ হবে। কর্মক্ষেত্রে নিত্য নতুন সুযোগ আপনারা পাবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা কিছুটা উন্নতি লাভ করবেন। মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বহু সুযোগ লাভ করবেন। যে কোনো প্লান্ট বা খনির শ্রমিকরা উচ্চপদ পেতে পারেন। যারা ডিবিসি বা ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করছেন তারা নিশ্চিত উন্নতি লাভ করতে পারবেন। যারা বিদেশি কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের কর্মোন্নতি ঘটবে। যারা ডিজিটাল মার্কেটিং, যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন বা ইউটিউবে কাজ করছেন তারা প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। যারা বিনোদন জগতের সাথে যুক্ত আছেন তারা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভ করবেন। ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, শিক্ষক, লেখক লেখিকা, রহস্যবিদ, অ্যাথলেটিক্স, গবেষক, রসায়নবিদ, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, চিত্র পরিচালক, বাড়িঘরের দালাল, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে মাছের চাষ বা মাছের আড়ত, যে কোনো তরল পদার্থ, দুধের ব্যবসা, তেল মিল, পেট্রোল পাম্প, ট্রান্সপোর্ট, ছোটোখাটো কারখানা, আইসক্রিম বা ঠান্ডা পানীয় খাবারের হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করবেন। কর্কট রাশির অর্থভাগ্য। কর্কট রাশি ধনপতি রবি রাশির দশমে চতুর্থ ও একাদশপতি শুক্র এবং তৃতীয়পতি বুধের সাথে অবস্থান করবেন 13ই মে পর্যন্ত। 14ই মে রবি মেষ থেকে বৃষ রাশিতে অর্থাৎ রাশির একাদশে গোচর করে বৃহস্পতির সাথে অবস্থান করবেন। সুতরাং মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের ধনভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে। স্বনির্ভর কর্মীরা মনের মতো অর্থ লাভে সমর্থ হবেন। কর্মচারীদের কিছু বাড়তি অর্থ হাতে আসবে। বেসরকারি কর্মীদের
আর্থিক স্থিতি লাভ হবে। কলকারখানার শ্রমিক ও খনির শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবেন। বিভিন্ন সেলস মার্কেটিং লাইনের কর্মীরা অর্থ লাভে সমর্থ হবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা যথেষ্ট অর্থ লাভ করবেন। যারা আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করছেন তারা আর্থিকভাবে লাভবান হবেন। যারা ডিবিসি বা ইরিগেশন ডিপার্টমেন্টে যুক্ত আছেন তারা ভালোই অর্থ লাভ করবেন। ওইসব দপ্তরের কন্ট্রাক্টররা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন ও ইউটিউবে কাজ করছেন এই সময় তারা ভালোই অর্থ লাভ করতে পারবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। ডাক্তার, আইনজীবী, সাহিত্যিক, খেলোয়াড়, দালাল, গবেষক, রসায়নবিদ, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো তরল পদার্থ, কোল্ড ড্রিঙ্কস, দুধের ব্যবসা, মাছ চাষ বা মাছের আড়ত, ট্রান্সপোর্ট, পেট্রোল পাম্প, তেল মিল, হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। কর্কট রাশির প্রেম প্রীতি। কর্কট রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি মঙ্গল, তৃতীয় ও দ্বাদশপতি বুধ এবং রাহুর সাথে রাশির ভাগ্যস্থানে অবস্থান করবেন। মঙ্গল 16 তারিখ পর্যন্ত সপ্তম ও অষ্টমপতি শনির নক্ষত্রে অবস্থান করবেন। আবার রাশির পঞ্চমে অষ্টমপতি শনির দশম দৃষ্টি ও রাহুর পঞ্চম দৃষ্টি পতিত হওয়ায় একটা উদ্বেগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আপনাদের প্রেম চলতে থাকবে। নানান ঝুটঝামেলা এই সময় আপনাদের ভোগ করতে হবে। তবে ভাগ্যবতী বৃহস্পতি রাশির একাদশে অবস্থান করবেন এবং রাশির পঞ্চমে তার সপ্তম দৃষ্টি প্রদান করায় প্রেমের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন এবং প্রেম হবে। তবে নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য প্রেমকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন, সতর্ক হবেন। কোনো প্রেমিক প্রেমিকারা এই সময় ঝোঁকের মাথায় বা এক প্রকার বাধ্য হয়েই বিবাহটা সেরে ফেলতে পারেন। কর্কট রাশির দাম্পত্য ও পারিবারিক জীবন। কর্কট রাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন মিশ্রভাবে অতিবাহিত হবে। কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতান্তর বা মন্বান্তর দেখা দেবে। হঠাৎ করে আপনাদের ক্রোধ, দাম্ভিকতা, অভিমান ও অতিমানিতা প্রবল রূপে দেখা দিতে পারে, যেগুলোকে কেন্দ্র করে একটা ঠান্ডা মনের লড়াই চলতেই থাকবে। কৌশলের আশ্রয় না নিতে পারলে চরম অশান্তিতে ভুগতে থাকবেন। যদিও 17-18 তারিখের পর থেকে এই অবস্থার অনেকটা উন্নতি ঘটবে। ধীরে ধীরে দাম্পত্য শান্তি ফিরে আসবে, বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে, পরিবারে কোনো শুভকর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। কোনো দম্পতিদের দীর্ঘদিনের গাড়ি বা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো পরিবারে এই সময় ছোট্ট শিশুর আবির্ভাব গোটা পরিবারে আনন্দে ভরিয়ে তুলবে। সন্তানদের শরীর স্বাস্থ্য এই সময় ভালোই যাবে। কোনো সন্তানকে নিয়ে হঠাৎ একটু চিন্তায় পড়তে পারেন। তাদের হঠকারী সিদ্ধান্ত এই সময় আপনাদের একটু চিন্তিত করে তুলবে। মাসের 17-18 তারিখের পর তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। কোনো কারণে হঠাৎ করেই একাধিকবার আপনাদের ভ্রমণ হবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।